আমার একার সুখ সুখ নহে ভাই, সকলের সুখ সখা সুখ শুধু তাই। এ জয় প্রাইম সিলেটের নয়, এ জয় মানবতার জয়, এ জয় প্রবাসী ভাইদের জয়, এ জয় মুসলমান ভাইদের জয়, এ জয় কোম্পানিগঞ্জবাসীর জয়, এ জয় সিলেটবাসীর জয়। দর্শক, আপনার ভালোবাসায়, আপনার পাঠানো সহযোগিতার মাধ্যমে প্রায় 2 লক্ষ টাকা ম্যানেজ হয়েছে। 5টা এতিম বাচ্চার সোলার ব্যবস্থা, পরিবার সোলার ব্যবস্থা আমরা করতাম পারছি। আমি শুরু জানাইলাম তারা লাগিন একটা নতুন অটোরিক্সা লইতাম পারছি। নগদ টাকা দিয়ে লইছি 1,42,000 টাকা দিয়ে। তারার 3 মাসের খাবারের ব্যবস্থা করতাম পারছি। চাউল, তেল, নুন, মরিচ, আদা, অলয় যেত তার নিত্য প্রয়োজনীয় লাগে অতগুলো ব্যবস্থা করতাম পারছি। ছোট বাচ্চায় কইছিল মাংস দিয়ে খাইতো। আমার লন্ডন প্রবাসী এক ভাইয়ে একটা খসি দিছেন তারা খাওয়ার লাগিন, মাওলানা ফয়েজ আহমেদ। আমি শুরুতে কই দিলাম ঈদর কাপড় তারা কইছিল যে ভাই আমরা ঈদর কাপড় খেয়ে দিব, আমরা খেউ নাই। ঈদর কাপড় দুই সেট ঈদর কাপড় তারা 4-5 এতিম বাচ্চার ব্যবস্থা হয়েছে। অর্থাৎ এই জয় আমাদের নয়, এই জয় সকলের, এই জয় আপনার, এই জয় আমার। আমি আপনারা বাঙ্গিয়া সব কিছু কইরাম। দর্শক আসসালামু আলাইকুম। প্রাইম সিলেট তুলে আমি নুমান আছি। ক্যামেরার অগোচর থেকে আমার স্নেহের ভাই তাজুল, যার খবর ফাটানোর মাধ্যমে, যার খবর পাইয়ে আমি নুমানি জায়গাতে আইছি। আমার ভাইটা লাইন সবে দোয়া করবা। তাজুল, আর যে তাজুল সম্ভবত তার নাম, আমার ভাইটা লাইন দোয়া করবা। মায়ার এক ভাই ডিসপোর্টসও উপস্থাপক ডিসপোর্টসের। আমি আপনারা জানাইলাম আমি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার 5 নং উত্তর রনিখা ইউনিয়নের কামালবস্তি গ্রামও আছি। কামালবস্তি গ্রামের তোমার বাবার নাম আব্দুল আহাদ নি? আব্দুল আহাদ উনার পিতার নাম। আর উনি 2 লক্ষ 2 বছরের শুরুত মারা গেছেন। বছরের শুরুত উনি মারা গেছেন, বছরের শেষ দিকে তারার মা মারা গেছেন। অর্থাৎ 1 বছরের মাথায় পিতা মাতা হারিয়ে 5টা এতিম বাচ্চা অসহায়। শেষ বাচ্চা বইন না ভাই তোমরা? তারার যে বইন এখানে 5 নম্বর, ও বইন রে গর্ব রাখিয়া বাবা মারা গেছেন। দুনিয়া দেওয়ার পরে দুধর বাচ্চা রাখিয়া মা মারা গেছেন। অর্থাৎ দুধর শিশু রাখিয়া মা মারা গেছেন, গর্বে রাখিয়া বাবা মারা গেছেন। ও 5টা এতিম বাচ্চারা লইয়া আমি কইছিলাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আগেও কইছিলাম আমার কোনো শক্তি নাই, আমার কোনো সাহস নাই, আমার কোনো যোগ্যতা নাই। আমি আপনার কাছে কইতাম পারবো, আপনার কাছে চাইতাম পারবো। আপনারা ভালোবাসার মাধ্যমে আমরা একটা অটোরিক্সা কিনে দিতাম পারছি। একটা খসির ব্যবস্থা হয়েছে। 3 মাসের চাউল, তেল, নুন, মরিচ যতটুকু নিত্য প্রয়োজনে লাগে খাইতে হইলে অতটুকু ব্যবস্থা হয়েছে। 3 মাসের খরচের ব্যবস্থা হয়েছে। 2টা ঈদর সেট, ঈদর কাপড় চোপড় আইছে। সিলের তনে গতকালকে আমার রাসেল ভাই, বুলাগঞ্জের রাসেল ভাই, মায়ার বড় ভাই কমেন্টও কইছিলাম, আমার বাইরে কইছিলাম যে ভাই গত রমজানের ঈদেও এক ভাইয়ে ওয়াদা করছিলা কিন্তু অপেক্ষা করছেন ভাই চিনতে, তারা ঈদর পোশাক পাইছেন না। আমার ভাইয়ে কইছিলা ভাই আপনার মাধ্যমে দিমু, আমি নিয়া দিমু। আমার রাসেল ভাই ক্যামেরার সামনে হতে এলাকার মানুষ চিনবা। রাসেল ভাই আজকে 5টা বাচ্চার এখানে 4টার একটা পালক দিলাইছেন দুধর শিশু, যেটা তারা তো আর দুধ দিতে পারতো না। ছোট বোনের নাম কিতা? তোমার নাম কিতা? তোমার নাম সুমন। তোমার নাম মুস্তাকিম। ও 3জন আছেন। ছোট আর একটা বাচ্চা মাদ্রাসাত গেছে কি। আর একটা ছোট দুধর শিশু তারে ফালার লাগিন দিলাইছেন। সুমনের ইচ্ছা আছে বড় হইলে আনতা। তোর রাসেল ভাইয়ে কইছিল যে ভাই আমি ঈদর পোশাক লইয়া যাই। মায়ের আজ রাসেল ভাইয়ে চকচকা ঈদর পোশাক লইয়া আইছেন। হয়তো আপনারা দেখো কা, ও দেখো কা উর্মি কিতা লেখা ভাই, ইতা আমি ওটা পড়তাম পারতাম নাই। তবে আপনারা কইতাম পারবেন। একটা খুলিয়া দেখাও সাইন, রাসেল ভাই একটু খুলো সাইন। আমরা ঈদর পোশাক, নয়া পোশাক, এটা ব্র্যান্ডের পোশাক। এটা পোশাক হয়তো আমি পিন্ধি না, আপনারা পিন্ধেন। ওটা পোশাক আজকে আমার রাসেল ভাইয়ে লইয়া আইসেন। তাও সিলেট তো আনছেন, স্থানীয় বাজার তো আনছেন না। খেনে মাতাইছিলাম গতকালকে, বাইরে তো মাতাইমু। কইলা ভাই আমার বাগনা বাগনি আত্মীয় স্বজনের লাগিন সিলেট তো কিনমু, আর পরিবারের লাগিনও সিলেট তো আনিয়ে দিমু। তো আমি বাঙ্গিয়া বুঝাই সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার 5 নং উত্তর রনিখা ইউনিয়নের কামালবস্তি গ্রামও আছি। পিতার নাম আব্দুল হামিদ। বছরের শুরুর তাইন মারা গেছেন। দুধর বাচ্চারা কিয়া মাও মারা গেছেন। এতিম বাচ্চা, এতিম 5 ভাই বোন রে লইয়া সুমন অসহায়। তার 2 ভাই, ও 2 ভাই, 3 বোন। ওই এক বোন ফালগা, এক বোন ছোট তৌসা মাদ্রাসাত। অর্থাৎ এরারে লইয়া সুমন একবারে বিপাকে, না কেউ খামো নেই, না পারে খইতো, না পারে সইতো। আজকে ও সুমন ক্যামেরার সামনে আসের। ও আপনারা ভালোবাসার মাধ্যমে, আপনারা পাঠানো অর্থের মাধ্যমে, ও তাজুলের খবরের মাধ্যমে, আমি নুমান আর প্রাইম সিলেটের খবরের মাধ্যমে। তাই শুরুতে বলেছিলাম এই জয় প্রাইম সিলেটের নয়, এই জয় যেন মানবতার হয়। সব জায়গায় যেন মানবতার জয় হয়, আর সব যেন হাসি খুশি থাকতাম পারি। আমার আতো যেটা আছে কিতা ড্রেস, বা আমি তো কত জায়গায় শেওলা ড্রেস, পাতাওয়ার ড্রেস, আলিয়া কাট কত নাম দিছি। আজকে এটার কিতা নাম দিছাম, আজকে এটার কিতা নাম দিলে খুশি হইবা। এটা কিতা নাম গোসাইন? তোমার নাম কিতা? হ্যাঁ, এটা তানিয়া কাঠওয়ালা। আজকে আমরা তানিয়া কাঠ, অর্থাৎ তানিয়া টপস আমরা দিয়ে দিতাম পারলাম। তোমার টপস তোমার তোলো। প্রথম ঈদর কাপড় দিলাই। ঈদর দিন নতুন জলমলে পোশাক পিনলে ভালো লাগে না নি? চাও বা বাইর মুখা চাও, এখন চাওয়ার সময় প্রথম কই ঈদর পোশাক চাইছিলে, ঈদর পোশাক পাইছো নি বোন? জুড়ে মাতিও।
তোমার তানার উসিয়াল্লাহ আমরা ঈদের পোশাক পিন্দাই যায় মনে আছে নি কইছলে যে আমার মা নাই আমার বাপ নাই তোমরাও আমরার মা বাপ আমরার মামা ভাই বোন সব জি দেশবাসীরে আজকে আবার কইছাইন জি কইছিলাম কি আমরা কিটা কইছলাই আমরা ঈদের কাপড় পিনবার কোনো আশা আছিল না মা বাপ হারিয়ে গেছে তো আমরা খেগে পিন্দাইব তোমরা আজকে আমরা ভাই আনতে দেশবাসী আমরা মায়ার মুসলমান ভাই বোন আনতে যারা দান করছেন আমরা পারছি নি জি কিটা কিটা পাইছো কইছাইন আমরা পাঁচ ভাই বোনে পাইছি ঈদের পোশাক পিন দিয়া নতুন নতুন আর ঈদের পোশাক পাইলাই আর একটা নয়া গাড়ি হালকা আলো চাই সুমন একটু আলো নয়া গাড়ি আর চাবি সুমনের তো আমি একটু আতো লইয়া দেখি নয়া গাড়ির চাবি আমরা সুমনের তো দিতাম পারছি তাও সুমনরে আমরা মোটামুটি ড্রাইভারই শিকাইলিছি আরো যদি 3-4 দিন ট্রায়াল দিলাই সুমনেই কিলিব সুমন একটু আগে আছেন বাইরে গেছে ই নয়া গাড়িটা কার আমার জুড়ে কও কার আমার তোমার না নিবা এই গাড়ি কার দুই ভাই কও গাড়ি কার দুই ভাই তুমি কও না খার দেখে আগে কও এই গাড়ি কার আমার ওরে বাবা এই গাড়ি তো সুমনর নাই এই গাড়ি মুস্তাকিমর সুমন মুস্তাকিমে হিদিন কিতা দি ভাত খাইতে কইছলাই জুড়ে কও কিতা দি ভাত খাইতে কইছলাই মাংস মাংস দি মাংসের ব্যবস্থা হইছে নি কিতা পাইছো খাচ্ছি খুশি পাইছো গুছ দি ভাত খাইবাই নি তোর দিন জুড়ে কও জয় কিতা দি খাইবাই খাচ্ছি আমরা দাওয়াত দেওতে তোমরা বাড়ি দাওয়াত দেও দিবাই খুশিটা একটু দেখাও চাইন একটু ক্যামেরার পিছে তাজুল যাচ্ছেন খুশিটা দেখো আমি আটাইয়া দেখাই আমরাও খুশিটা 10,000 টাকা দিয়ে লইছি ও খুশিটা 10,000 টাকা দিয়ে লইছি আমরা লন্ডন প্রবাসী আমরার মাওলানা ফয়েজ বাইর মাধ্যমে খুশিটার আইসে খুশিটার যে আরো খরচ সুরজ আনার খরচ এমনকি কিনার খরচ সিটের খরচ সব কিছু আমার বাইয়ে দিছুন তো আমি আমার বাড়িতে কিনছি বাজার তো না কিনার কারণে হয়তো আমি সিট দিছি না ওই দেখো আমরা ও খুশিটা কিনছি খুশি দেখা যায় নিবা ও খুশিটা কিনছি খান্দা দাও চাইন হালকা খান্দা দাও বা তোমার আগামীকালকে আল্লাহর নামে আমরা দিলাইতাম মানুষ দিকে ডরাইরা খুশিটায় তো ও খুশিটা আমরা আগামীকালকে তারার লাগিন অর্থাৎ ও এতিম বাইচেন তোর লাগিন বাইয়ে দিছইন আমরাও জব করিয়া ওই এতিম বাইচেন খাওয়ালেন হয়তো তারা আত্মীয় স্বজনের ফ্রিজ আছে ফ্রিজও রাখবা তারা খাইবা অর্থাৎ খুশিটা পাইছো নি তুমি যে হইলাও কিতা কিতা পাইছো তো আল্লাহর হুকুমে সব কিছু পাইছি কাপড় ভাঙ্গি ভাঙ্গি কই একটা করি কাপড় পাইছি চাউল ডাল পাইছি কাপড় কসেট পাইলা ঈদের কাপড় কসেট পাইছো 2 সেট বাবারে বা তুমিও দুই সেট নেই যে আসি দেও না জুড়ে বাসাও বাসাই আসি দেও সবাই দেখতা তোমারে আসি দেও সাইন জুড়েটা আসি দেওলা খুশি নি তুমি খুশি নি যে তুমি তানিয়া খুশি নি আমরা তো তোমার ভাই একটু আগাও কতক্ষণ খুশি মনের কোনো বাসা আছে নি বুঝাই যাইব নি যে খুশি হয়েছি আলহামদুলিল্লাহ তোমরা ইচ্ছাল্লাহ আমরা আল্লাহ ঈদের কাপড় পিন্দাইবা আর খুশি আর একটা তোমরা তানের ইচ্ছাল্লাহ আমরা পিন্দা খাওয়াইবা আলহামদুলিল্লাহ খুশি হয়েছি আর কিটা পাইছো 2 সেট কাপড় পাইছি আমরা চাইরো ভাই বোনে আর গাড়ি আমরা নতুন গাড়ি একটা নয়া গাড়ি নি যে কত টাকা লইছে জানো নি 1,42,000 1,42,000 টাকা দিয়ে আমরা অটো লইছি সম্ভবত এটারে মনে হয় ডাইনামিক অটো হয় না কিতা বুঝতাম পারিয়ান না ইটা অটো সিএনজি যদি 5 জন ধরে আওতা অটোয় 5 জন ধরে একটু তোমরা আলোচনা সুমন একটু আলোচনা সুমন আলগা উঠি যাও গাড়িত সিএনজি 5 জন ধরলে আওতা অটোয় 5 জন ধরে অটো লগে টায়ার উয়ার হকলতা দেওয়া এক্সপায়ার টায়ারও নি বাবা রে বাবা এক্সপায়ার টায়ার লগে আর ওটা আর লগে ব্যাটারি এরপরে হইলো আমি যতটুকু জানছি আমরা দেখি এটার নাম হইলো মেসাজ বাই অটো বাইক সেন্টার আর আমার এখানোর প্রোপাইটার হানিফ মাহমুদ ভাই ওইটার লগে শরিক আছেন অর্থাৎ তাইন কোনো লাভ নিছইন না আমার বাইরে আমরা আমি রিকোয়েস্ট করছি আমার ছোট ভাই তাজুল অর্থাৎ প্রাইম সিলেট আর আমার ছোট ভাই স্নেহের ভাই তাজুলের রিকোয়েস্টের কারণে ভাইয়ের লোয়া দাম রাখছেন হয়তো অটো ব্যবসায়ী কেউ যদি তখন আপনারা বুঝবা ডাইনামিক অটো 5 সিটর এরপরে সামনে ফলিতিন নাই সামনে খাস এরপরে ওটা দেখলে তো বুঝবা লাইট কটা 3 লাইট নি সামনে 2 লাইট মোটা লাইট একটা সিগন্যাল বাতি একটা সবকিছু আছে ওটা একটু দেখা অটো ব্যবসায়ীরা বাইরা দেখলে বুঝবা ভাইয়া কইছেন লোয়া দাম রাখছেন আমরা কাছে কোনো লাভ রাখছেন না ও কারণে মানবিক কাজ বালা কাজ তাইনো শরিক তাইনো শরিক আল্লাহ তানোরও কাজ রে তানোরও এটার দেওয়ারে আল্লাহ কবুল করতা আল্লাহ তানরে দয়া মায়া করতা ব্যবসাত বরকত দান করতা তো আমরা এক করে শেষ করি দর্শকের লগে বাক্কা সময় মাতিলেছি আমি এক করে গোছাই সময় একটু খান্দা দাও তুমি একটু খান্দা দাও ও একটা আমার ভাই লইলাও ভাই আমার খান্দা তাইও রাসেল ভাই খান্দা তাই ঈদের পোশাক তো আমরা দিলাইছি আমরা এক করে গোছাইলাই আমার হাতে প্রথম হইলো আমি কাগজ একটা ফরলে হয়তো আমার কিছু বিষয় যদি থাকে আমি কলতা বুঝাই দিতাম পারবো অর্থাৎ আমরার মোট অ্যামাউন্ট 1,20,000
92,000 টাকা, প্রায় 2 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ আপনারা কইবা, আমরা আলহামদুলিল্লাহ কইতাম পারিনি, এক লোকে কইলাই আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমরা 1,92,000 টাকা। আর আজ মৌলভীবাজারের এক প্রবাসী ভাই আজকে অথবা কালকে আইবা, তারারে কিছু খরচ অথবা মানবিক সাহায্য টাকা হইতে পারে, খরচ হইতে পারে দিবা। আর কিছু ভাই এনতে যোগাযোগ করছেন, এমনকি কিছু ভাই এনতে দিবা, কিছু ভাই এনতে ওয়াদা করছেন বেতন পাইয়া দিবা, ফরে দিবা, কেউ বাড়িতে ইয়া দিবা, আর বেশিও বাড়িতে ইয়া দিবা। অর্থাৎ আমরা একদিনের মাথায় আমরা এতটুকু সংগ্রহ করতাম পারছি, আমরা হয়তো বাড়িতে ইয়া দিবা যারাও সহযোগিতা করবা। তো আমিও আপনার বাঙ্গিলা 1,92,000 টাকার হিসাব আমি দিমু। আর বাকি যারা নগদ আইয়া বাড়িতে দিবা, নগদ টেকা নগদ খরচ আল্লাহ তারারে কবুল করতা, আর আমার ভাই এনতে আইয়া হয়তো নিজের হাতে দিয়া যাইবা। তো 1,92,000 টাকা, প্রায় 2 লক্ষ টাকার হিসাব আমি দিলাম। 1,42,000 টাকা দিয়ে আমরা অটো রিক্সা লইছি, ডাইনামিক অটো। ও দেখো তাজুল বই দিছে আমার আগে গিয়া তাজুল বই গেছে যে আমার ভাই কোথা বই যাও, কষ্ট করে আমার গাড়ি দিয়ে দিন লইয়া আইছে, বর্ণিত নে গিয়া আমার ভাইয়ের মায়া আছে লাগিনো। তো নগদ খরচ তেল ডাইল নুন মরিচ আদা অলৈদ রসুন যেতটা আছে, খাইতে যেতটা লাগে ও নিত্য প্রয়োজনীয় অনেকটার নাম হয়তো কইছি না, গরম মশলাও তো আছে, বা জিরা বাখর কতটা ওটা ধরিলা সকলতা নানি কিতা কিতা কইছেন, একবার মশলা কইছেন নাম তুমি তো রান্তাই পারো। আগুয়া আগুয়া হালকা আগুয়া ও ভাই চাও ওখান সর মারিবার সময় না। মরিচ বাখর লবণ ফাঁসফোড়ন গরম মশলা সবটা। কতদিন ওর আছে আনুমানিক? যাইব 2-3 মাস। সুন্দর করে কও কতদিন যাইব? 2-3 মাস যাইব। 2-3 মাস যাইব। কিতা কিতা আছে গরো শুনি যাম, ভালো লাগে বাইরে লাইন শুনিয়া। কিতা কিতা আছে ভাই কিলাই দেনে গরো, কিতা কিতা লাগে রান তৈলে কও। সম্পূর্ণতা সবটাও আছে আলহামদুলিল্লাহ, আমরা খাইতাম ফার্ম রান দিয়া। তুমি সেদিন কইছিলা যে আমি নমাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আমি সব লাইন দোয়া করবো, ও কথা কান্তা আজকে কইতাই নানি? তোমার দানার ইচ্ছা আল্লাহ, আমরা ঈদের খাফরও লইলাম, আমার বাইয়ে অটো চালাই আমরা রে 3-3বার খাবার খাওয়াইতে পারবো। কুরবানি দিত, কুরবানি দিত আমরা। আর একটা বসিও তোমার দানার ইচ্ছা আল্লাহ আমরা রে দিছন, আমরা এরপরে আরক বাইয়ে ওয়াদা করছন, আরক প্রবাসী বাইয়ে তোমরা ঘরের মিটার, তোমরা ঘরের কারেন্টর যে খরচ যাইব আও খরচে দিবা, খুশি নি শুনিয়া? আলহামদুলিল্লাহ কওতে আলহামদুলিল্লাহ কওবা। আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ কও, জুড়ে কও আলহামদুলিল্লাহ। খুশি নি? তুমি কও আগে খুশি নি? তুমি খুশি হলে ভাইয়েরা খুশি, জুড়ে আসি তো তুমি খুশি নি? হ্যাঁ তুমি খুশি। আসলে আমরা এখন আমি হিসাব দিলাইতাম যে 1,92,000 টাকার হিসাব, একটা অটো রিক্সা আমরা 1,42,000 টাকা দিয়ে লইছি। খরচ ওদের তেল ডাইল নুন মরিচ পেঁয়াজ রসুন আদা আরো কতটা, ওটা 20,000 টাকা, মানে কেউ নগদ আনিয়া দিচ্ছেন। আরো বলো নইব আমরা ধরছি আনুমানিক 20,000 টাকা ওইল 1 লক্ষ, মানে ও নিউজের বদলইতে হয়েছে এলাইন আমরা একটা আনুমানিক হিসাব আনি লিছি। 1,42,000 টাকার অটো, 20,000 টাকার খরচ নগদ খরচ বাড়িতে আনিয়া দিছেন, ওইল 1,42,000 আর 20 1,62,000। খাসি লইছি আমি 10,000 টাকা দি, অর্থাৎ 1,62,000 আর খাসির 10 1,72,000। বিকাশের টেকা যে ও সারা টেকা তুলতে খরচ হয়েছে, আমার তাজুলে জানাইছে যে 3 উপরে আমি ধরছি 3, 1,72,000 আর বিকাশের তুলার 3 1,75,000। তুমি নগদ টেকা কিন্তু আমার গনিয়া দাও 1,75,000 লগে কত হইলে 1,92,000 হয় আমি কইতাম নি 17,000। তুমি গুণ গনিয়া দেও, সুমনে গনব গনিয়া বাইরে জানাইব 17,000 না কত হাজার আছে, কম থাকলে আমি হিসাব দিয়ে যাইম, মিলাইব আছে সরাসরি কোনো চুরাচুরি নাই। আমি কইছিলাম যে আপনারা হিসাব দিয়া যাইমু কড়াই গন্ডায় বাঙ্গিয়া তাজুলের লগে মাতমুয়ের লগে মাতমু বিদায় নিমু। সুমন গনসাইন, সুমন গনিলা গনিয়া বাইরে জানাও কত। কত হাজার? 17,000। আসলে কম পাওয়ার কারণে আমার 17 উনিয়া বাবের যে 17 15,000 বাইয়ে গনি ওটা দাঁত লোসাইন ওটার চাবি তারা তো বাদে মানুষ নি আর কি। আমি নে ওরা পাবলিক নাই যে বাইজা বকলে আমার চিনুন, আমি তুরা গনি। আসলে ভালো লাগে ভালো কাজ করতে। জয় হোক মানবতার, জয় হোক ভালোবাসার, মানুষ মানুষের লাগিন আর ভালোবাসা সকলের লাগিন। 1,000 2,000 3,000 4,000 5 6 7 8 9 10 11 12 13 14 15 ও 15,000 তুমি লো টাকা বেশি দেখাইলে ফেসবুকে ভিডিও নিবি ডরাই যাব টাকা দেখিয়া। তো এখান কিন্তু আসা টাকা বেশি দেখাইলে ভিডিও নেই, আইডি কার্ড বা পার্সোনালিটি বেশি দেখাইলে ভিডিও থাকে না, মূর্তি করিয়ে রাখিও। তো আমরা কাজ করতাম, মানুষের সহযোগিতা হইতো, আমরাও ভালো হইতো। আমার যদি স্ট্রাইক মারি আমার চ্যানেল নেই কি মিডিয়া নেই কি ভাই বল আমি কিতা করতাম, ভালো কাজ করতাম আর ফার্মনি করতাম পারমুনি বা না। তো 15,000 2,000 টাকা তাজুল কই গেল 17,000 আর 2,000 তার ফ্যামিলি করছে বাবু, তার নগদ হয়েছে 2,000। আর ওই যে বাগার ফার না নবাগে যে
ত্রাণ সহযোগিতা চাউল ডাইল Everything মিলাইয়া আর কি 2000 ওনার গাড়ি ভাড়াও গেছে নগদ এভরিথিং মিলাইয়া 2000 সপ্তাহে মানে নগদ আর সপ্তাহ খরচ মিলাইয়া 2000 তুমি নিছো কিনা জি তোমারে 2000 টাকা দেওয়া হয়েছে নি গাড়ি ভাড়া বাবদ বা খরচ বাবদ জি জি পাইছো নি জি। তা নিয়ে একটু আগ্রহ তুমি ব্যাপারে জানো নি বোন তোমার গাড়ি ভাড়া ওইটা দেওয়া হয়েছে নি পাইছো নি জি ও বা তুমি গাড়ি দুইটা গেছলাই নি না আটিয়া গেছো গাড়ি কিদাত গাড়ি জনকে ওরে বাবা মনে আছে সিএনজি দুইটা গেছে তো আমরা হিসাব দিলাইছি আবার দিলাই 1,42,000 টাকা অটো 20,000 খরচ 1,62,000 10,000 খসি 1,72,000 3,000 বিকাশ খরচ 1,75,000 2,000 টাকা তারা কেরিং খরচ যাওয়া আওয়ার খরচ হইল 1,77,000 15,000 টাকা নগদ 1,92,000 মৌলভীবাজারের বিদেশি ভাই আইবা হয়তো নগদ দিবা আরো ভাই ওয়াদা করছেন দিবা এক ভাইয়ে তারার গড়ের মিটার বাবদ কইছেন যে গড়ের মিটার বাবদ এমনকি একটা ফেইনর কিতা দিবা আল্লাহ তান্ডে তৌফিক দেওক যে ভাইয়ানতে বেতন পাইয়া দিবা ওয়াদা করছেন তারা যেন বাড়িতে দিতে পারেন তারা মানুষ পাঠাইতে পারেন আল্লাহ তাআলারে তৌফিক দান করুক আমি দায়বার মুক্ত হইলাম আজকে অনেক আনন্দ লাগে আসলে কিছু কিছু আনন্দ আসলে সব খুশিতে মানুষ ইনশাআল্লাহ শত শত ভাইয়াই নাচেন আল্লাহ তারা তারারে কবুল করুক জয় আসলে মানবতার হয় জয় ভালোবাসার হয় জয় বালা মানুষের হয় জয় আসলে যেসব মানুষের লইয়া চিন্তা করে ও সব মানুষের হয় জয় আপনার হইব আমি কিছুক্ষণ আগে একটা লাইভ হইয়াছি রাত পোহালে পবিত্র ঈদুল আজহা কুরবানির ঈদ অর্থাৎ চলবো মুরা একসাথে জয় করব মানবতাকে ধীরে চলো নেই বই লেগে থাকো হব আসলে বেড়াছে লাগজার বাক্যার সময় তো মাতিছি ধীরে চলো নেই বই লেগে থাকো হবে জয় অর্থাৎ আপনি ধীরে চলো কোনো সমস্যা নাই সঠিক পথে লাগিয়ে থাকলে আপনার জয় হইব আপনার আর জয় হইব তো আমি আসলে আল্লাহ তাআলা সেই সব মানুষটা কবল করুক যেসব মানুষের 10 টাকা যেসব মানুষের 20 টাকা 50 টাকা 100 টাকা 1000 টাকা 5000 টাকা 10,000 টাকা দিছেন কেউ কষি দিছেন কেউ গাড়ি লাইন টাকা দিছেন তাও কেউ তারা ঈদের পোশাক লাইন দিছেন কেউ খাওয়ার ব্যবস্থা করিয়া দিছেন আমরা 3 মাসের খানির ব্যবস্থা করতাম পারছি এক ভাই ওয়াদা করছেন বিদেশির ওয়াদা বিফলে যায় না তারা মিটারের ব্যবস্থা করবা কারেন্টের ব্যবস্থা করবা অর্থাৎ আমরা কারেন্টের ব্যবস্থা আমি কইম বিদেশি ভাইয়া দিলেও হইছে না দিলেও টাকা আছে অর্থাৎ আমি আপনারা বাঙ্গিয়া কই আমার ভাইয়া তো দিবা তারপরে আমি একটু কইলাই আমি পরিবারের 3 মাসের খানির ব্যবস্থা করতাম পারছি আপনার ভালোবাসায় আপনার সাহায্যে আপনারা আল্লাহর হস্তে পাঠানো টেকার মাধ্যমে আপনার ভালোবাসায় দেশ এমন বিদেশের মাই বাই বোন চাচা চাচি মামা মামি খালা খালো খোয়াত গেলে বাক্কা সময় যাইব কি আপনারা সহযোগিতা পাঠানোর টেকায় আমি পরিবারের হয়তো অনেকে আমার লাইভ দেখে কেউ ডাইরেক্ট আনি চাউল দিয়েছেন নুন দিয়েছেন মরিচ দিয়েছেন তবে আমার নিউজের মাধ্যমে আমরার মাধ্যমে এরার 3 মাসের খানির ব্যবস্থা করতাম পারছি কুরবানির সময় তারাও মাংস দিয়ে খাইবা তাও আপনি গরুর মাংস দিয়ে খাইবা তারা দামিটা দিয়ে খসি দি ভুল কইলাম নিবা খসির মাংস দিয়ে হোটেলে গিয়া খাইও কইব গরুর মাংস 120 টাকা খসি দিয়ে 180 টাকা ভুল কইছি নি আমি খসি দি মানে আমার লাইভও 2-3 বার খাইছি কারণ আমি তো সিধা মানুষ গরিব মানুষ অর্থাৎ তারা খসি দি খাইবা তো আমি আবারও বুঝাই 3 মাসের খরচের ব্যবস্থা করতাম পারছি নি জুড়ে কইও একলগে কইও মিছা হইলে লগে কই দিও ভাই অতটা মাতিও না মিছা মাত্রায় 3 মাসের তেল নুন মরিচ ডাইল মশলা ওটা গরো নুন মরিচ লই দখলতা আছে নি চাউল না থাকলে ওই দিনে যত মশলার দি টনর করো চাউল আছে নি চাউল আছে নি বা জুড়ে মাতিও তেইতে আগলে টুনুর মাছ যায় না লত পাক্কা দূর হই সকলটা আছে নি ভাই তো আসাইতা মরি আইছি আছে নি সকলটা তুমি কও গরো সকলটা আছে না ইতা এরা আন্তাজে কইরা জুড়ে কও আছে নি জুড়ে কও চাউল আছে নি জুড়ে কও বা চাউল আছে অর্থাৎ 3 মাসের খরচ আছে তোমরা একটা অটো রিক্সা 1,42,000 টাকা দিয়ে আমরা লইয়া দিতাম পারছি নি মেমো আছে নি বা লইয়া দেওয়ার মেমো তোমার মেমো দেখানি হয়েছে নি তুমি মেমো পড়তে পারো না তুমি গিয়া বাই বাই এটার নাম কি দেবা মেসেজ বাই বাই অটো বাইক সেন্টার ইনো তুমি গেছলাই নি ভাই আমি সরাসরি অটো লিয়ে আইছি তোমার হুনানি হয়েছে 1,42,000 তুমি দরকার লাগে আবার গিয়া যাচাই করিও যে হানিফ বাইর গেছে হানিফ মাহমুদ উনার নাম অনেক গিয়া যে 1,42,000 টাকা দিয়ে লইছেন তুমি জানি আইও তোমার এটা অধিকার এখন তোমার সকলতা তোমার বাইর কোনটা নাই আমরার কোনটা নাই মাতো যে আমি সবকিছু আন তারপরেও তুমি যাচাই করা লাগলে গিয়া করিও 1,42,000 টাকার অটো দিছি 3 মাসের খানি খরচ আছে নি দুইটা শেষ খসি পাইছো নি হবা হুদা খসি না দেখো আলো রশি উসি চক্কার খসি দিয়া যায় যাতে দৌড় মারতো না বুঝছো নি রশি চক্কার খসি দিয়া যায় এরপর যদি সিঙ্গল দেওয়া লাগে আমি তুকাইয়া কুজিয়া হইলেও একটা সিঙ্গলও দিয়া যাইমো আর গাছ এলাকার গাছ আছে এটা সীমান্তবর্তী এলাকা ও পানি আছে ও নাই ও আছে ও নাই অর্থাৎ পানি গেলে কি তারা বন্ধ গাছ খাওয়াইতে পারবা ও দেখো মেসাজ বাই বাই অটো বাইক সেন্টার
ওখানে মেমো আছে, মেমো স্টেপলার মারা, অর্থাৎ যদি কোনো সমস্যা হয় এটার গ্যারান্টি ওয়ারেন্টি নানানটা আছে। কোনটা হইলে আমি অটোর যে বাই আছেন তাইনর ও যে কিতা থাকে সাইনবোর্ডের সামনে উবাইয়া যদি কই দেয় তাইনর মাল বালা নাই, তাই হাসামিসা মাতন তাইনর ব্যবসা অচল হয়ে যাব। অর্থাৎ এটা কিন্তু আমার কোনো শক্তি নাই, আপনারা আমার শক্তি না। ও ভাই ওইরার ঘরে ঘরে মোবাইল আছে, হাতে মোবাইল আছে। আপনি বিদেশ ডিউটি করার রাত্রে আমার ভিডিও দেখেন, আপনি কাজ করার ভিডিও দেখেন, কেউ সিএনজি চালান, কেউ অটো চালান, কেউ মোটর সাইকেল দিয়ে ওটা চিনি টানেন নাকি, কেউ আবার মানুষও টানেন, কেউ পরিবারের মানুষ টানেন, কেউ বাস চালান, কেউ ট্রাক চালান, কেউ শিল্পপতি, কেউ ব্যবসায়ী। তবে আমি হৌদিনও কইসলাম দান করতে প্রয়োজন নয় খুব বেশি দান করতে প্রয়োজন হয় সুন্দর কিছু মন। এটা আমি তৈরি করছি, এটা আমার তৈরি বাক্য, কোনো কবির বাক্য নয়। অর্থাৎ সুন্দর মন যারা আছে আল্লাহ তাআলা যারা দান করার তৌফিক দিছেন, বালা কাজের তৌফিক দিছেন, একমাত্র তারা বালা কাজ করব, তারা দান করব, আর কেউ পারতা নাই। অর্থাৎ আমার ভিডিও যে বালা কাজ দেখার তৌফিক নাই, সামনে গেলে কইবে আন্তাজি একটা ভিডিও আছে ফরাই লিব, ঠেলা মারি ফরাই লিব। আর যে দেখতো এই মানুষটাই ভিডিও দেখবো, ভাই ভাই আইও, আপনিও আইও, সবাই নুরমিয়া ভাই একটু আইও, ভাই আইও, সবাই আইও, আমরা বিদায় লিতাম। আমার এলাকার আমার ক্যামেরার পিছিয়ে আপনারা তাকানো সবাও ভাই বাক্কা সময় ভিডিও করছো, খান্দাটা হবো ভাই। আসলে আমিও কথা কই আর আপনি দিনের রাত খেলার ভিডিও দেখুন, মেলার ভিডিও দেখুন, চুলাচুলির ভিডিও দেখুন, সে হতিনের লগে দরবার করলো, সে বউর লগে দরবার করলো, সে বউরে তালাক দিল, নানানটা আপনি দেখুন। অর্থাৎ আমার ভিডিও আপনার সামনে যাইতো না যদি আল্লাহ বালা কাম দেখার তৌফিক বা হুকুম না দেন। ভুল কইছিনি? বালাকাজ যারা দেখছেন তারা সহযোগিতা করছেন, যারা কোটি কোটি টাকা আছে বালাকাজ দেখছেন না তারা সহযোগিতা করতে পারবানি? মানে দেখছেন না করবা গিলা, দেখছেন না করবা গিলা। অর্থাৎ বালাকাজ দেখতে হইলো আল্লাহ তৌফিক করা লাগবো, বালাকাজ হুনতে হইলো আল্লাহ খান সহ শরীর সুস্থ রাখা লাগবো, দেহ সুস্থ রাখা লাগবো, মন সুস্থ রাখা লাগবো। অর্থাৎ বালাকাজ হুনতে হইলে, বালাকাজ দেখতে হইলে, বালাকাজ করতে হইলে আল্লাহ তৌফিক দান করা লাগে, আল্লাহ হুকুম করা লাগে প্রথম। বাদ হইলো দান করতে হইলে আপনার মন মানসিকতা সুন্দর হওয়া লাগবো, আল্লাহ তাআলার হুকুম হওয়া লাগবো, পকেটও টেকা থাকা লাগবো। ও ভাই সাহেব অকল কোটি টেকা রুজি করায় আল্লাহ, যে আল্লাহ সাগরও পাহাড়, পাহাড়ও সাগরও পাহাড় করতে পারেন, পাহাড়ও সাগর করতে পারেন, শূন্যরে পূর্ণ করতে পারেন, পূর্ণরে শূন্য করতে পারেন, জিরোরে হিরো করতে পারেন, হিরোরে জিরো করতে পারেন। ও আল্লাহ ওখানেও আসেন, তখনও থাকবা, দুনিয়ার আদি থেকে অন্ত পর্যন্ত থাকবা। ই দুনিয়া আখিরাতের শস্য কত আমরা নবী কইছেন। অর্থাৎ ই দুনিয়ার যা চাষ করমু তার ফল আমরা চিরস্থায়ী জিন্দেগি পরকালও পাইমু। আমি অতটুকু জানি, অতটুকু আমি বুঝাইছি। এখন যারার উপরে কুরবানি ফরজ হয়েছে, কুরবানির মাংস আপনার আশপাশের অসহায় হত দরিদ্র অসচ্ছল মানুষকে দিবা। যদি নিয়ত করেন 2 টুমা বলন খাইমু নেবা, খেয়ে দিব, নিজেও খাই দেনে কইয়া 3 লাখ টাকা দি গরু কিনো, বাইসা বকল কুরবানি হইতো নাই। তাকওয়া অর্জন করার লাগিন, আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করার লাগিন, অসহায় মানুষকে খাওয়ানির লাগিন যদি কুরবানি দেও আল্লাহ তাআলা কবুল করবা। আর যদি নয়া ফ্রিজ লইছি 3টা বইস দিলাই আর কুরবানি আমার বাটেও তো ফ্রিজ ভরি যাব না, বাইসা বইতো নাই, বুঝছেন নি? অর্থাৎ আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লাগিন, তাকওয়া অর্জন লাইন কুরবানি দিলে আল্লাহ কবুল করে লিবা। অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন লাইন যদি কুরবানি দেন, আপনার যে একটা অংশ আছে এটা কেউ নিত নাই, এটার মাতিও না বেজান যে আমার গুণ রয়েছে নি, আমার গুণ আগে আন। সবে নিছেন কি 2জন অসহায় আইছেন, ওলাও তো হইতে পারি 2জন রে আল্লাহ পাঠাইছেন, ওলা তো হইতে পারে নানি, এই 2জন রে আল্লাহ পাঠাইছেন যে গিয়া দেখ ফ্রিজ ভরা, গিয়া দেখ ফ্রিজ ভরা, ইয়া কর আমার 2টো মাংস দেওয়া, আমি কোনোবাই পাইছি না, ঠেলাইয়া বাকরি দিলাইলা না, আমরা বাড়ি নাই সারাদিন ধরি বাটি। আর ইটা দয়া করি কইও না, ফ্রিজ তো নে 2 টুকরা বাকরিয়া সুন্দর দেখিয়া 2 টুমা দিও, আর কইও গো মাই সারা বাটি লিছি, আমরা রংশ তো নে আপনার এই গুণ দিছি। দেখবাই নেই মানুষে কিলা দোয়া করে, খতম কইব যে বাটার কিনিন বাটি লিছেন, তারার কিনিন তো নে আমরারে দিছেন, আল্লাহ তারারে দেখিও। ও দেখায় আল্লাহ এমন দেখা দেখবা, ডাইরেক্ট সামনে গাড়ি স্কিডেন হইতো নাই, চোখ মুজবাই দেখবাই গাড়ি গেছে কি। তবে একটা কথা আছে, তোমার নাই দোষ, তোমার নাই হুশ আমার কি দোষ, যদি চোখ মুজি এখন দাদি সেদ মারের মারি দেব শেষ, তুমি চোখ মুজি লিবে, আর আল্লাহ আজরাইল ফাটাই করবে, তাড়াতাড়ি গিয়া দম লইয়া ওই বান্ধার। রেলর রাস্তা যদি চোখ মুজি উবাইল যে উবাইরিছি শেষিয়া যাক গি, আল্লাহ বাঁচাইবানে না, আল্লাহ তালা এই বিপদ পড়ছেন না। চোখ দিছেন দেখার লাগি, হাত দিছেন লড়াচড়া করার লাইন, ফাও দিছেন আটিয়া ভরার লাইন। অর্থাৎ ফাও বলা, হাত বলা, ব্রেন বলা, চোখ বলা, সুস্থ মস্তিষ্ক জানরাম, ইটেই আমার উপরে উঠে গেলে আমার রক্ত মাংসও তুকে মিলতো নাই, আমি ফরতাম। ফরতে গিয়াও যদি পারি না, আল্লাহ তালা সহযোগিতা করবা। বাদ কইছিনি হাত যতক্ষণ আছে যে কোনো মানুষের কাছে হাত পাতিয়া কইতাম না আমারে দেও, আমারে দেও। হাত যতক্ষণ আছে চেষ্টা করতাম কাজ করার, ফাও যতক্ষণ আছে চেষ্টা করতাম হাঁটার, চোখ যতক্ষণ আছে চেষ্টা করতাম দেখার, খান যতক্ষণ আছে চেষ্টা করতাম হুনার, বালা কাজ শুনতাম, বালা কাজ দেখতাম, বালা কাজ ফাও দিয়ে আটিয়া যাইতাম, তখন আল্লাহ তালা বিপদ আপদ তনে বাঁচাইবা। অর্থাৎ হুশ বুদ্ধি রাখে চললে আল্লাহ সহযোগিতা করবা, চেষ্টা করলে আল্লাহ সহযোগিতা করবা, অতটুকু আমি জানি, তখন আল্লাহ দয়া করবা। অর্থাৎ
আমি পারতাম এই পরিবারের 5 লক্ষ টাকা রাখতাম। আমি প্রাইম সিলেটে একদিন ভিডিও রাখছি, মনে হয় 18-20 ঘন্টা হইব। একদিনের বদলইতে প্রাইম সিলেটের মাধ্যমে মুসলমান ভাই বোনের মাধ্যমে দানশীল দানবীর মানবতার ফেরিওয়ালার মাধ্যমে আমরা একটা অটো রিক্সা লইয়া দিতাম পারছি, এটা খসে দিতাম পারছি, তারারে 2 সেট কাপড়ের ব্যবস্থা করতাম পারছি, কারেন্টের ব্যবস্থা করতাম পারছি, 3 মাসের খানির ব্যবস্থা করতাম পারছি, তারার মুখ হাসি ফুটাইতাম পারছি। একটা বাচ্চা মাদ্রাসাত গেছে গিয়া না ওটা দেখাইলাম মানে দুধর বাচ্চারে ও সুমন তুমি তোমার ও যে বইনটে ফালক দিছো এই বইনটে বড়ই আনার নিয়ত আছে নখান মাতো আমার জি সুন্দর করি মাতো জি আমার বোনটা আনার নিয়ত আছে বড়ই আনলে। জি এখন কিতা মনে করো অটো চালাইয়া কিতা পরিবারে খাওয়াইতে পারবাই না ভিক্ষা খুঁজার যাবা লাগবো? জি না খাওয়াইতে পারবো। ওই গুরু বা ও ভাই যাও তো ভাই এনতে তোমার মুখ মুখ আছে এটা জি খাওয়াইতে পারবো পারবাই তো? জি ইনশাল্লাহ। প্রতিদিন চেষ্টা করবাই নমাজ পড়ার, নমাজ পড়িয়া চাবি লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া অটো তুটবাই দেখবাই না তোমার এমনি রুজিব ইনশাল্লাহ বুঝছো নি? জি আমি এলাকার বাইন ধরে কইরাম ওরকম মানুষের অটো তুটবাই কোন কারণে? আপনি 10 টাকা দিলে এই 10 টাকা এতিম বাচ্চান চলবা। প্রথম হইল আপনি আপনার গন্তব্যে যাইবা, আপনি আরো ড্রাইভারের মাধ্যমে যে জায়গায় যাইতে আসলে সুমনের মাধ্যমে ও জায়গায় যাইবা, অর্থাৎ আপনার যেখান দরকার আপনার এখান হয়ে যাব। আমি কামাল বস্তিতনে কোম্পানিগঞ্জ যাইতাম, দেশা গাড়িও যাইতাম, দেশা গাড়িরে টেকা দিতাম। এখন যদি সুমনের মতন এক মানুষের গাড়ি তুটি এই টেকার মাধ্যমে খেয়ে চলবো, এতিম 5 বাচ্চা চলবো, এই টেকার মাধ্যমে তানিয়া চলবো, মুস্তাকিম চলবো, সুমন চলবো, সুমনের বোন চলবো। এরা চলার মাধ্যমে তারা যে খাইয়া দোয়া করবো, ও দোয়া তোমারও হবাই দি লাগবো কোনবাই দি ফরক আল্লাহ লাগিন যে কিন্তু তার দরকার নানি ওবাই যুক্ত হইব। তোরা চিল্লাইও না বা তোরা দমলো তোমার নিয়ে আর কি করো। তো আমিও কথাও কই আর অর্থাৎ আমরা ফার্সি আপনার ভালোবাসায় আপনার মাধ্যমে কইতে পারেন ভাই সাহেব আপনি মাত্রা রাখেন তারারে মাথাও আমার ভাই বোনেতে যতটুকু মাথার মাতিছেন তার লগে মাতমু তাজুল একটু আইও ভাই মাতিলাই ভাই তো বিদায় লই লিতাম আমি তোরা সকলের লগে মাতমু আমরা ফার্সি নি আমরা ভুল করছি নি ই ভাই সাহেব বলে আর একটা কথা কইরাম ভাই সাহেব বল আমি বাজারও গেলেও কই এমনি মানুষের আন্তায় করিয়া এমন দাম কইবাই না যে লাভ এসবাই ওলা খো যদি ভুল খো আমি কিন্তু আবার কমেন্টও করতাম পারি আইতামও পারি আর আমি আইলে হয়তো কি আপনার ব্যবসার লাল বাতি জ্বলি দিতে পারে। ভাই সাহেব আসসালামু আলাইকুম। ভাই আপনার নাম? ভাই আমার নাম জুনায়েদ আহমদ। আপনি কিতা করেন ভাই আমি টুকটাক ব্যবসায়ী। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি খোলাবাড়ি। আমরা যে এই কাজটা করছি আপনার কিলা লাগে? ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আপনার সামনে আমরা কিতা কিতা হস্তান্তর করছি? ভাই আমার সামনে তো অটোর গাড়ি, খসি একটা, আর যা যে ঈদের কাপড় চোপড় যার কিছু লাগে ভাই তার আমার সামনে ওইটা তাজুলে করছে। আমার বন্ধু মানুষ হে আমার বিশেষ করে আমার লইয়া হে সব খালুগুলা করছে, আমার কাছে খুব ভালো লাগছে। প্রাইম সিলেটের রুমান ভাইরে খুব ভালো লাগছে এই জিনিসটা। আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কামাল বস্তি, আমরাও আছি কামাল বস্তি, পিতা নাই মাতা নাই মা বাপ নাই, অসহায় 5 বাচ্চার লাগিন আমরা একটা অটো রিক্সা, একটা খসি, তার কারেন্টের ব্যবস্থা, তার ঈদের কাপড়ের ব্যবস্থা, তার 3 মাসের খাওয়ার ব্যবস্থা, অর্থাৎ 3 মাসের খানি গরো আছে, অর্থাৎ যারা খানি গড় আছে মেঘর দিন না রে আজকু ফাও যাইতাম না কোন কারণে খানি তো গড় আছে। অর্থাৎ 3 মাসও যদি সুমনে ড্রাইভার ইকে গড় খানি আছে, সুমন তুমি রাস্তার খান্দা বাই গাড়ি চালাইও, লাইলা লাইলা চালাইও, তুফান দিও না গাড়ি তুইটা চাইও তুফান দিবাই, গাড়ি ঘুরাইতে সময় ডাইনি ভাবে কল্লা বাগরে চাইও। আজকে অটোর বাইয়া আমরা সিএনজি মুগাই বিমানল্লো খান গেছে, আমি কইছিলা যদি সুমনে চালায় না জানি কোন বিপদ আইব, আল্লাহ বিপদ আপত্তনে আমার সুমন রে এই পরিবারের বাঁচাইতে। আসলে আজকে সুমনে হাল ধরে যদি সুমনের কিছু হয় এই পরিবারে লয়ে কই যাইম, অর্থাৎ আল্লাহ সুমনরে বালা রাখতে আপনারা দোয়া করবা, সতর্কতা অবলম্বন করিও। আর যদি কো গাড়ি থাকলে জীবনপুর তাহলে তুমি ও উফরপুর যাইবা। অর্থাৎ আপনার আমার জীবনের শুরু আছে শেষও আছে, এই জীবনের শেষ আছে, পরকালীন জীবনের শেষ নাই। আরেকটা কথা আমি বুঝাই, অর্থাৎ আমরা কয়দিনের জিন্দেগি, পরকালীন জিন্দেগির শুরু আছে শেষ নাই। তারপরেও এই জিন্দেগি লইয়া আমরা কত চিন্তা, কত ভাবনা। তো অর্থাৎ আপনি আমি চলার পথে সতর্কতা অবলম্বন করতাম। আবার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, বাবার পরেও কিন্তু সন্তান আইসেন, বড় ভাইয়ের পরে ফুরু ভাই আইসেন, বড় বইনের পরে ফুরু বইন আইসেন, কিন্তু যাওয়ার সময় বড় ভাইরে তৈয়া ছোট ভাই যাইতা গিয়ে পারেন, আব্বারে তৈয়া আদরের সন্তান যাইতা গিয়ে পারেন, বাবার কাঁধেও থাকতে পারে সন্তানের লাশ। ওলা নিউজ করছি আমি সিলেটের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় যাই, ওই দেখো ছোট বাচ্চাটা, যে বাচ্চাটা কইছিলাম যেমন তানিয়া, সামনে আও তানিয়া, সুমন, মুস্তাকিম, আর যে বোনটা মাদ্রাসাত গেছিন, মাদ্রাসাত না কইত গেছিন, নাম কিটা? নাদিয়া। আমার খান্দা দাও তোমালোকে ভাই মাতাম, ও বাবা রে বাবা এত টেকা খেয়ে দিলাইছে এবার মাঝে। তো আমি এর লগে মাতিলাই পরে মাতিলাম একটু আছেন ভাই সাহেব সামনে, ভাই সাহেব লগে হালকা মাতিলাই, যেও মাতিরা কল খাট মানে তাই শুনতে হালকা সামনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি। আপনার নাম? মোহাম্মদ আব্দুর রহিম জীবন। আপনার বাড়ি? বুলাগঞ্জ।
বুলাগঞ্জ আপনার লাগে মাথার আগে ভাই সাহেব মাথা আটকে গেছিলাম। ভাই সাহেব আপনার নাম? মুজিমুদ্দিন বাড়ি? কামাল বস্তি। কামাল হোসেন। আমরা যে কাজ করছি ভালো লাগেনি? জি ভালো, শুনিয়া কিলে লাগে সুন্দর লাগে, আর দেখিয়া কিলে লাগে? সুন্দর লাগে। শোনার পরে ওলাও তো হইতে পারি তা ঠাকুর পাটা না গিতা টেকা টুকা তুলে নিবা কিনা গিতা আজকে দেখলাই যে কিলা লাগে। আমার খুব ভালো লাগছে। হৌদিন নম্বর দিয়ে টেকা চাইছে আজকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আর সবর কাছে ভালোবাসা জানাই আর সবরে আসসালামু আলাইকুম জানাই আর আজকে ভালো লাগেনি? জি ভালো। ভাই এবলা ভাই লগে মাতি খুশি তো? খুশি। আমরা লাইন দোয়া করা যাইব, দোয়া সবার এরা লাইন দোয়া করা যাইব, সবার লাগি দোয়া। আপনার লাগিনে দোয়া রইল। হালকা আগ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আব্দুর রহিম জীবন। ও জীবন ভাই। জি। বাড়ি? বুলাগঞ্জ। আলহামদুলিল্লাহ। আমরা যে কাজ করছি এই কাজে কোনো ফরমালিন আছে নি? জি না। থাকতেও তো ভাই তার কোনটা মনে হইলো কও? জি না। কোনটা নাই নি? জি না। কোনো সন্দেহ আছে নি? জি না। আনন্দ লাগেননি? জি। আমরা আপনার সামনে একটা অটো হস্তান্তর করতাম পারছি নি? জি। অটো সম্পর্কে কোনো সমস্যা তাহলে আপনি ফেসবুকে স্ক্রিনশট লিয়ে পোস্ট করবো, আমি এটা দেখে নিব। খুশি দিছি নি? জি। খুশি আমি লইছি। ঈদের কাপড় দিছি নি? জি। তারা কারেন্টের ব্যবস্থা লাগি না প্রবাসী ভাইয়ে কইছেন, না কইলেও আমরা কাছে টাকা আছে। প্রবাসী ভাইয়ে কইছেন তারা মিটার তারা ফিনের ব্যবস্থা করবা। আজকে আমরা নগদ 15,000 টাকা দিছি নি আপনার সামনে। জি। আর তারা ঈদের কাপড় তারা গরো খানি তারা বইন ভাই এনতে কইছেন নি? জি। আপনার ভালো লাগেননি? জি ইনশাআল্লাহ ভালো কিলা ভালো লাগে। লাগে একটু তো আমার আমাকে। খুশি হইছে। কিলা ভালো লাগে? বক্তব্য দিতে পারতাম না। বুঝাইতে পারতেন? জি। কোম্পানিগঞ্জ আপনার বয়সে ইলা কোনো কাম দেখছেন নি? জি না। আমি আমার রাসেল ভাই লগে মারতাম। আমার রাসেল ভাই হুদিন কমেন্টও আমি ভাবছিলাম যে ও মানুষও তো হৌ মানুষ লান হইতে পারে, রোজারি তো দিমু কইয়া দিছে না, আইমু কইয়া আইছে না, সেজে গেল বন্ধু আর এলো না, ওলা তো হইতে পারে। ওরা আইসে কইয়া আইছে না, মানে দিমু কইয়া দিন গেল, বছর গেল, মাস গেল, বন্ধু খবর নিল না, আছে না নিবা? ইলা আছে। অর্থাৎ রাসেল ভাইও তো ঈদের কাপড় দিমু কইয়া না দিতা পারেন, কত তো কমেন্টও কইন আমি দেলাইমু, আমি করিলিমু, আমিও ইলিলা হইতো নাই। নির্বাচনের আগে এখন প্রার্থী কইন আমার একবার ভোট দেও, আমি অবস্থার পরিবর্তন করিলিমু, সমাজ বদল করিলিমু, আমি এই করমু সেই করমু, অতটা করমু হতটা করমু, কইন নানি কত রাত উপরতলার থাকে, উপরতলার থাকে নানি কত বাইন রাত হদিনও কইছিলাম আমার উপরতলার মানুষের দরকার নাই, ভালোবাসার মানুষের দরকার, আমার উপরাতর মানুষের দরকার নাই, আমার অসহায় মানুষের লাগিন মানবিক মানবতার ফেরিওয়ালা আল্লাহ আলী মানুষ দরকার, আল্লাহ ওয়ালা মানুষ দরকার, যারা দান কর্তা জানেন এরা দরকার। অর্থাৎ এরা রাত যেত উপরে থাকুক, যেত নিচে থাকুক, অটো চালক থাকুক, রিক্সা চালক থাকুক, ট্রাক চালক থাকুক, প্রবাসী ভাই থাকুক, মানবিক ভাই থাকুক, স্টুডেন্ট থাকুক, ব্যবসায়ী থাকুক, শিল্পপতি থাকুক, শিক্ষক থাকুক, হুজুর থাকুক, এরারে দরকার। আমার লাহান গরিব হল দরকার। অর্থাৎ 10 টাকাও যদি আমরা এই অবস্থা পরিবর্তন করতাম পারি, আজকে আমরা দেখে দিছি কত বাইনতে 10 টাকা দিচ্ছেন, কত বাইনতে 50 টাকা দিচ্ছেন, 100 টাকা দিচ্ছেন, কেউ 2000, কেউ 5000, কেউ 500, কেউ 200, কেউ অনেক দিচ্ছেন, কেউ তেল ডাইল নুন মরিচ ময়দা লাগে নানি, ময়দা হান্দেশ্বর তৈলে ময়দা দিছেন, কেউ চিনি দিছেন, কেউ আবার নারকেল দিছেন, অনেকটা দিছেন, তো আরো অনেকে দিবা। এবার রাসেল ভাই লগে হালকা মাতি আপনি কইসলা ঈদের কাপড় দিবা, অর্থাৎ কথা দিয়ে কথা রেখেছেন রাসেল ভাই, আমি কইতাম পারি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই বাড়ি বুলাগঞ্জ, সঠিক নি? জয়। মুখস্থ হয়েছে, আজীবন থাকবো। আমি যদি কোনো সময় আপনার ইনবক্স কই রাসেল ভাই আমার চিনচনি চিন ভাই নি? জয় ইনশাআল্লাহ। চিন ভাই কই যদি আপনার উপরে আমি টেকানো 200 পালাইছি, এক অসহায় পরিবার লাইন দিতে পারবাইনি? ইনশাআল্লাহ আমি সব সময় চেষ্টা করব। আপনি সবসময় চেষ্টা করবেন আর আমি সবসময় দোয়া করবো আল্লাহ 200 নয়, আল্লাহ যাতে আপনারে 2 লাখ টাকা রুজির তৌফিক দান করেন। আল্লাহ যদি আমি ফাফিরে কবুল করেন, আপনারে কবুল করবা ইনশাল্লাহ। তো এখন হইলো আজকে আপনি এই পরিবার লাইন কিতা কিতা আনছেন? যে আমি তারা সাইরে বই বই লাগিন যে ঈদের যে খাবারগুলা লাগে ওগুলো আনছি। তারা কোন জায়গা থেকে আনছেন? ভাই আমি তো সিলেট থেকে আনছি। এলাকার টুকর বাজার কত বড় বাজার, দয়ার বাজার কত বড় বাজার, মায়ার বাজার মায়াও আছে, দয়ার বাজার দয়াও আছে, টুকর বাজার সকলতা আছে, টানা বাজার আরো মোটা, শালটিগের আরো মোটা, মাঝখানো খাগিল বাজার আছে, এরপরে কত বাজার পাড়ি দিয়া সিলেট গেলা এখানে ভাই? যে আমি গেছি আমার বোন বাগনি তারা লাগিনো আনছি সিলেট থেকে, যে আমার মনে হইলো যে তারা লাগিনো যদি সিলেট থেকে আনি তারা শূন্য তারা একটু ভালো লাগবো বা আমার একটু ভালো লাগবো, এর লাগিন আমি সিলেট থেকে আনছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বালা করুক, আল্লাহ এই দামে কবুল করুক। আপনি মাথা চাইছি না, তারপরে মাথাইছি, যদি কষ্ট পাইন মাফ করবা। আপনি ঈদের কাপড় হস্তান্তর করিলছেন আলহামদুলিল্লাহ। আমি ও এরা লোকে মাতিলে হালকা গইলাও আগুয়াও, তুমি তো আসলাই না, তোমার নাম কিতা? জুড়ে মাতিও, তোমার নাম কিতা? হ্যাঁ নাদিয়া। কোন ক্লাস পড়ো? পৌর। এই গাড়ি দেখা বাই। বাবা রে বাবা, ভাইয়ের গাড়ি তোমার কো ভাই? এই গাড়ি কার? আমার। আমার। ই খসি টাকার দেখো চাই না, দেখো চাই খসি টাকার। আমরা। কিতা কুরবানির দিন মাংস দিয়ে খাইতে পারবাই না কালকে সকালে? জি। মাংস তোমরা গরুর তেল ডাইল নুন মরিচ চাউলিতা আসেনি? জি। আসেনি? জি। খাইতে পারবাই না কতদিন? জি। এখন কিতা পেট ভরিয়া ভাত খাওনি? জি। এখন জানো নি বাদ রক্ত কিতা দিয়ে খাইবা? জানো নি? জানো বা জানো না নি? গরু যেমন খরচ আছে জানো, এখন জানো নি বাদ রাতকে কিতা দিয়ে খাইবা? জানো নি? জি।
খুশি লাগেননি জি আসি দেও সাইন আলো সামনে বাইর মুখে চাও বা আসি দেও হালকা সামনে আলো বাইর সামনে বাইরে গেছাও তুমি খুশি নি জি তুমি কতক্ষণ খুশি আদি দেখাও সেন কতক্ষণ খুশি আদি দেখাই লাও হ্যাঁ কতক্ষণ খুশি কৌতে বা বেশি খুশি না কম খুশি মুখ দি কও বেশি খো জুড়ে কও বেশি বেশি খুশি আমার এই বোনটা নাদিয়া হালকাও নাদিয়ার লয় কথা কইছে এখন তানিয়া লয় কথা কইছে তানিয়া আমার শেষ মুহূর্তে আমরা কিতা দিছি কিতা করতাম পারছি কইলাম আসসালামু আলাইকুম বাবা মা হারার পর আমরার কোনো ওসিয়ত আসিল না আমরা যেন ও গাড়ি আমরা দেখমু আমরা ঈদের পোশাক কিনমু আমরাও খুশি খাইছি যেন আমরা ঈদের দিন মাংস দি ভাত খাইমু আমরার কোনো আশা আসিল না আল্লাহ তোমরা রে মিলাইয়া দিছ না আমরার কাছে আমরা রে অতখান উপহার করিয়া দিতে আল্লাহ তোমার তান সবরে ভালো রাখবা বাইয়ে মাতাই আমরা গাড়ি 1,42,000 টাকা দিয়ে লইছি তোমার বাইরে কইও আমরা এত মেমো দোকানদারের হলতাও আছে তারপরে তোমার বাইরে কইও দোকানে গিয়ে চেক করতে 1,42,000 কিনা ঠিক আছে নি আর চেক করা লাগতো না তোমার তান লইয়া দিছ বিশেষ আছে নি জি আর বইটার বিশেষ আছে তারপরে চেক করুক আরেকটা বিষয় জানি তোমার কাছে যে আমরা খুশি দিছি নি তোমরা রে জি কই দেখি একটু তুমি আড়ি দাও বা খুশি দেখা যায় নি বা খুশিটা দেখাও না খুশিটা দেখা যাক জি ও ভাই আও হালকা খুশি দেখা যাননি জি কিতা দিছি তুমি একবারে কইলাও আপনার আর আল্লাহ আমরা একটা গাড়ি খুশি আগরের খরচ কতদিন যাইব যাইব 2-3 মাস আর আমরা ঈদের পোশাক কাপড় চোপড় কসেট করি পাইছো তুমি কসেট 2 সেট তুমি কসেট 2 সেট বাবারে বাবা তুমি কসেট এই দেখ তুমি গুছ দিয়ে খাইবে আমারা দাওয়াত দেও না নাকি তুমি দাওয়াত দেও এটা দিনাইবে এটা দিনাইবা সবরে দাওয়াত দেও বিলে হল ঈদের দিন আমরা বাড়ি যাও জুড়ে খাও হয় এটা দিনাইবা কার বাড়ি আমরা কোনো বোয়ার জায়গা আছে নি আছে আসলে একটা বিষয় আমি জানাই আমরা ও নিউজের পরে আমার লগেও এক পার্টি যোগাযোগ করছেন তারারে মনে হয় তারা একটা গড়ের ব্যবস্থা করিয়া দিবা আমি এখন কইতাম নাই দিলে হয় কইমু আর একটা আমরা যে নাম্বার দিছি যেহেতু প্রাইম সিলেটের অন্য কোনো নাম্বার নাই আমরা নিউজও আমরা ছোট ভাই তাজুলের নাম্বার দিছি তাজুলেরও একটা এনজিওর মাধ্যমে তারা কইছেন ঈদের পরে তারা একটা গড়ের ব্যবস্থা করিয়া দেওয়ার চেষ্টা করবা অর্থাৎ গড় যদি না হয় খানির ব্যবস্থা দরকার আগে বওয়ার ব্যবস্থা দরকার অর্থাৎ তুমি কিতা কই আর্টিস্টলা গাড়ি পাইছো খুশি পাইছো ঈদের কাপড় পাইছো খানি পাইছো আর টাকা 15,000 হইছে কোন সময় অনকি জুড়ে কও কোন সময় অনকি নগদ পাইছো নি জি কোন সময় পাইছো এখন নানি কও জি এখন নানি জি পাইছো তুমি কিতা পাইছো কইলো খাবার চোবার বাবা রে বাবা সব আগে কাপড় চোপড় কিতা পাইছো কাপড় চোপড় নয়া না পুরান নয়া জুড়ে কও নয়া না পুরান নয়া এখানে নয়া নি সুন্দর নি জি ঘুষ পাইছো নি ওখানে কও জি কিতা পাইছো খুশি বাবা রে বাবা খুশি সুমন একটু আগাও সুমন তুমি একটু মাতিলাও ভাই একটু মাতাইলাই তুমি সকলতা মাতিয়া যাও ভাই আর কোনটা মাতাম না ভাই মাত পারি না তুমি মাতার পরে ভাই বিতারিল মাতো আসসালামু আলাইকুম তুমি আলহামদুলিল্লাহ উঠিয়া মুস্তাকিম উঠিয়া বই যাও দেশে বিদেশে সাহায্য তুমি উঠিয়া বই যাও আমি আজ একটা অটো লইতে পারছি আর উঠিয়া বউ আমরা একটা খুশি লইতে পারছি আমরা ঈদের কাপড় চোপড় খানি বনি যা আছে যা ইত্যাদি যা আছে সম্পূর্ণ লাগাইয়া চলতে পারবো 2-3 মাস আর আমি একটা গাড়ি হিসেবে দোয়া করিও আমি গাড়িটা চালাইতে পারি নিরাপদে চালাইতে পারি আর ডুমান ভাই হিসেবে দোয়া ভাই ভাই লাগি খাম নাই আমরা চাইতে তোমরা রে আল্লাহ বালা আর বিশেষ করে আমার বড় ভাই তাজুল তাইনে লাগি একটা দোয়া করবা তাই মা বাবার পরে হারার পরে তাই নেই আমরা একদিন পাশে দাঁড়াইছিলাম ছোটো মোটো একটা ভিডিও দেখিয়া মানে আরেকজনে করছিলাম ভিডিও তাই ভিডিও দেখার পরে তাই আমরা খানি দিছন ঈদের পোশাক লিয়েছেন একজন দিতে আসলে বাদে দিতে পারছি না বাদে ঈদের দিন রাত 8টার সময় ফোন দিয়া বাদে আমি 1:30 বাজার থেকে গিয়া মার্কেট করে লিয়েছি আমার 5 বোন লাগে আলহামদুলিল্লাহ এখন আমরা এক করি মাতি প্রথম তুমি কো খানি যদি পেটও থাকে না খালি মানি বেগ আর খালি ফেট যে শিক্ষা দে দুনিয়া তার শিক্ষা দিতে না পয়সা বলা আমি মারতাম পারি হিসাবে তো বুঝাই মাতি আর ফেট যদি খালি থাকে সুন্দর দেখলেও কইবে মার লাতি যাইতাম গিয়া বুঝছেন নি অর্থাৎ ফেট খালি থাকলে দুনিয়ার কোনো সুন্দরে ভালো লাগতো না টেকা যদি পকেটে থাকে না খুঁজতে মানুষের কাছে খুঁজবা কেউ তোমার টেকা দিত না কই ইস রে বাইরে ও একটু আগার করে দিলাইছি নাই তো ইয়াও নাই
তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। মানুষের রোগ হইল তেলা জায়গাত আরো তেল দেওয়া, তেল আছে নি আরো দেওয়া, নেতার ফুরিয়ে নেতায় নেয়, গরিবর ফুরিয়ে ফুরিরে খেবা নেয়, বুঝছেন নি? নেতারে কইব বাবা আমি চয়েস করিল যে তোমার ফুরিরে খালা ওকার দলক নিতাম কি, হৌনু তারার হৌ নেতৃত্ব দিতা, বড় আরো বড় হইতা, লন্ডন আছেন আমেরিকা যাইতা, আমেরিকা আছেন ফ্রান্স যাইতা, ওটা চিন্তা আর গরিবর ফুরিরে খেয়ে দেখবো আর গরিব লাগবো। অর্থাৎ আমি ও কথাও কইরাম, আপনারা ও ধরনের মানুষের সহযোগিতা করবা, ঈদের আনন্দ ভাগাভাগি করবা, অসহায় মানুষের পাশে থাকবা, আপনার পাশের ঘরে দেখবা, নিকটাত্মীয়রে দিবা, জাকাত কইন সহযোগিতা কইন, আগে খান্দার ঘুরে দেখবা, আপনার বাইরে উপাস রাখিয়া যদি লাগা বাড়ি গিয়া তেল দেও খামে আইতো নাই, চেষ্টা করবা, আমিও চেষ্টা করি, আপনিও চেষ্টা করবা, ইনশাল্লাহ সাধ্যমতো চেষ্টা করি, সাধ্যমতো চেষ্টা করবা। গত 2 দিন আগে আমার ইনবক্স হয়ে এক বইনে কইছিলাম, ভাই আমার বাপ একজন রিটায়ার্ড অফিসার, আমার বইনে মাস্টার্স কমপ্লিট করছেন, এখনো বিয়া হয়েছে না, আমি মাস্টার্স কমপ্লিট করছি, এখনো বিয়া হয়েছে না, আমি পরিচয় দিতাম না, আমার ভাই একটা অনার্সও পড়ে, আমরা পরিবার এখন ভাই কোনো সুরত চলি, আমার আব্বা যেহেতু রিটায়ার্ড, আমরা এখন কুরবানি দেওয়ার উপযুক্ত না, সেও আমরা দিত না, মানছে ভাবে আমরা ধনী, যেহেতু বাপ অফিসার চাকরিজীবী, ভাই খেয়াল করবা 2 টুকরা মাংস হইলেও দিবা। আমার বোনটা খাতরিয়া কইছে, এই মাংসের ব্যবস্থা করে লিছি, হয়তো আগামীকালকে আমি বোনটি দিব, তবে পোস্ট করতাম না, তবে আমি জানাই আর। তো এখন হইলো ওইসব ওলা করবা, আগে করলে আল্লাহ বালা পাইবারে বা আল্লাহ মায়া করবা। সুমন তুমি কইলাও ভাই ওটা কার গাড়ি? আমার। তোমার বা কার জুড়িয়ে কইটা কার? আমার। কার? এই গাড়ির দাম কত? 1,42,000। আমরা গড়ের খরচ আনুমানিক 20,000 টাকা কইছি। 20,000 টাকা তুমি বলন হইব না ওলা খরচ হইব? বলুন হইব। 20,000 টাকা তুমি বলন খরচ হইব, কতদিন যাইব আনুমানিক? 3 মাস হইব। আচ্ছা, ও যে কষি বান্ধা তৈছি গাড়ির মাঝে, আমি এখন মতো দেখছি না গাড়ির মাঝে কষি বান্ধা, গাড়ির মাঝে দেখি আমরা কষি বান্ধা, কারণ গাড়ি তুলে রাখা লাগবো। এই কষি কার? আমার। দিছে কে? নাম না না মুসলমান ভাই এনতে দিছেন, আমরা তো কইছি মাওলানা ফয়েদ সাহেব লন্ডন থেকে দিছেন, অনেক ভাই এনতে দান করছেন, অনেক ভাই খুশি তাইন দিছেন মাওলানা ফয়েদ সাহেবে, আর আরো তো অনেকে দান করছেন। খেউট টাকা গেছে তোমরা খানিত, খেউট টাকা গেছে অটো রিক্সাত, খেউট টাকা গেছে তোমরা গাড়ি ভাড়াত, খেউট টাকা গেছে ঈদর পোশাকও, আর খেউট টাকা যাইব কারেন্টও, নানান তার যাইব। অর্থাৎ আমি এক এক করি মাতি, অটো রিক্সা কার? আমার। দিতাম পারছিনি, মাঞ্চর দান সহযোগিতা আল্লাহর রাস্তায় টাকা দিয়ে পারছিনি, খুশির লইয়া মাতো। কুরবানির দিন কিতা দিয়ে খাইবা? একটু গুরু কুরবানির দিন কিতা দিয়ে খাইবা? খসির মাংস। খসির মাংস দিয়ে। খসির মাংস কার? খসি কার? তোমরা? খসি কার? আমরা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কওবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাবি কই দেখো তেনা আনা গাড়ি, আনা সাবি গাড়ি দিলে তো আবার তোমার আমার বাইটেন। ওরে বাবা, আচ্ছা তুমি কা সাবিটা দিলা, ওরে বাবা কুম্বা তুমি ফালাই দিবাই, সাবি আতলো, সাবি হস্তান্তর করলাম, গাড়ি শেষ, খসি শেষ। কারেন্ট লাইন এক ভাই ওয়াদা করছেন, আমার বাইরে আল্লাহ তাআলা তৌফিক দান করতা, মিটার আর মনে হয় ফেইনের ব্যবস্থা তাইন করবা। তো কারেন্টের ব্যবস্থা হইলো খুশি নি? খুশি। খুশি। তাহলে অটো হইলো, খুশি হইলো, কারেন্ট হইলো। কারেন্ট। গরমের সময় ফ্যানের তলে থাকবাই, আরাম লাগবো না নি? রাইত হইলে তুফান উফানের সময় কারেন্ট গেলে সৌর বিদ্যুৎ তারা ঘরের আছে, তো অর্থাৎ তারা ঘরের কারেন্টের ব্যবস্থা আছে। তোমরা খাওয়ার ব্যবস্থা আছে নি? রাইত পাইলে নয়া পোশাক জকচকে হলে পোশাক কিনবা, তোমরা কিনতেই পারবাই নি? করতাম পারছি নি? কিনবাই নিবা? কিনবা, আলহামদুলিল্লাহ। তো আমি বিদায় নিব কি, দর্শকরা আমি জানাইছিলাম যে প্রায় 2 লক্ষ টাকা। আর মৌলভীবাজারের প্রবাসী এক ভাই আজকে আইতে আসলাম, আজকে অথবা কালকে আইবা, তারা নগদ কিছু সহযোগিতা করবা ও নিউজের মাধ্যমে। তো তাই কত করবা যায় না, অনেক লইয়া হইতে পারেন, যেহেতু মৌলভীবাজার তো নাইরা অল্পও দিতে পারেন। তো লন্ডন প্রবাসী ভাই আমার, তো আসলে যদি খরায় ঘন্টা হিসাব করি 2 লক্ষর উপরে হইব, 1,92,000 টাকার হিসাব আছে, আমি ওগুন দিছি। মৌলভীবাজারের ভাইয়ের নগদ দিবা, আর তারা ঘরে 20,000 টাকার উপরে খরচ আছে, ওদেরকে করতাম পারছি। আরো অনেকে দিছইন, কিছুক্ষণ আগে মনে বিকাশে আরো ভাই 500 দিছেন, আজকের পরে আরো 500 আছে, অর্থাৎ 1,92,500 প্রতি মুহূর্তে টাকা বলের। আমি তাজুলের দায়িত্ব দিছি, আমি আজকে দায়বার তনে মুক্তি নিলাম, তাজুল একটু আইও ভাই বিদায় নিতাম। অনেক ভাই তোলা হইতে পারে, লন্ডন হোক, সৌদি আরব হোক, দুবাই হোক, মালয়েশিয়া হোক, যে স্ক্রিনশট লইছেন, নাম্বার সহ স্ক্রিনশট লই লিছেন, বেতন পাইলে তোমার লগে যোগাযোগ করিয়ে দিবা, যদি কেউ দেনি পরিবারে পাইবনি। আসলে আমি একটা মিনিট সময় দিব। আজকের এই ভিডিও আসলে আজকের এই ভিডিও মেক করার টোটাল মানে কারণ আমি কই, গত ঈদ তার আম্মা মারা যাওয়ার পরে, আব্বা তো মারা গেলা আগের রমজানে, পরের রমজানে তার আম্মা মারা যাওয়ার পরে সম্ভবত 6 রমজানও মারা গেছেন। ঈদের সময় আমি একটা ভিডিও দেখছিলাম, একজনে দিছিলা। তো আমি কাজগুলো টোটাল মানে টুকটাক যা পারি করি, আলহামদুলিল্লাহ, যতটুকু পারি, কম পারি বেশ পারি করি। তো আমার মনে হইলো যে গত রমজান আমি তারারে এই খরচ দিছিলাম, ব্যবস্থা করে 5-7 হাজার টাকার খরচ দিছিলাম। দেন
5,000-7,000 টাকার খরচ তারা একটা ব্যবস্থা করিয়া দিছিলাম। দেন আমি কইছিলাম যে তোমরা যদি কোনো কাপড়ের ব্যবস্থা হয়েছে নি, তারা কইছিল যে কাপড়ের ব্যবস্থা কইছেন একজনে দিবা। তো আমি কইছিলাম যে যদি কাপড়ের ব্যবস্থা হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তা আমার এই কল দিও, আমি নাম্বার দিয়া গেছিলাম। আর যদি কোনো প্রবলেম হয় এরপর থাকি ইনশাল্লাহ আমার কল দিও, নাম্বার দিয়া গেছিলাম। তখন একজন মানুষে কইছিল তারা কাপড় দিবা, কমিটমেন্ট করার পরেও আসলে কাপড়টা দেওয়া হয়েছিল না। আমার রাত্রে 8টার দিকে সম্ভবত কল দিছে, দেখা কইছে ভাই আমরা যে কইছিলা কাপড়ের ব্যবস্থা করতা আসলে তান কাপড় দিছই না। তখন আমার খুব বেশি কষ্ট লাগছে। আমি আসলে কইছি যে রাত্রে তখনও যে একটা গাড়ি রিজার্ভ করিয়াও আমার আর নিকটস্থ একটা বাজারও তখন আর কি কোনোবাই যাওয়ার সিস্টেম আছিল না, তবে বেস্ট জিনিসটাও দেওয়ার চেষ্টা করছি। আমি তখন তানরে কল দিয়া কইছি যে তুমি আও রাত্রে গাড়ি রিজার্ভ করিয়া তারারে আমি কইছি বাজারের সবচাইতে বালা দোকানও গিয়া কইছি মানে সবচাইতে বেস্ট কাপড় যেগুলো, সবচাইতে বালা কাপড় যেগুলো ওগুলোও তোমরা নেও, মানে টাকা পয়সার কোনো প্রবলেম নাই, আমি দেবো তোমরা গত রমজানুরি দাও। আমি বলছি তোমরা এই মানে সর্বোচ্চ জিনিসটাও নাও। তখন তারা আলহামদুলিল্লাহ যতটুকু পারছে করছি, তারা কাপড় আনছে। দেন আমি অল্প কিছু টাকাও দিছিলাম যে মাংস খাওয়ার লাগি। ওটা কি তারা লগে আমার একটা সম্পর্ক। তখন আমি মাসে মাসে কল দিতাম কল দিয়ে তারা খবর আনতো নিতাম। তো এবারই তো আমার এটা প্ল্যান হইল গিয়া আমি কই যে মাস শেষে তারারে হয়তো 5-6 হাজার টাকা দিতাম পারমু, বা প্রত্যেক ঈদও 5-7 হাজার টাকা এই কিছু কিনিয়া দিতাম পারমু। কিন্তু দিন শেষে কিন্তু হে এই খেয়ের আত্মগায় চাই থাকবো বা আমার অপেক্ষা করবো যে আমি 2 টাকা দিতাম বা অন্য কেউ 2 টাকা দিত চলতো। তো আমার মাথাতে একটা ভিন্ন আইডিয়া আইলো, যেহেতু এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, আমি প্ল্যাটফর্মটা আসলে ভালো একটা কাজে লাগাইতাম চাইছি। তখন আমি চিন্তা করলাম যে নুমান ভাইয়ের গেস্টন এর আগে আমি একটা এই উপকার পাইছি বাইলগে আমার এই আমিও একটা ছোটোখাটো একটা পেজের উপস্থাপক ডিসপোর্টসর, ওটাও আমি ইউজ করি। তো তার মানে সিস্টেমে আমি তো বাইলগে পরিচিত, তখন থেকে ভালো একটা সম্পর্ক আলহামদুলিল্লাহ। দেন আমি এই নুমান ভাইরে জানাইছিলাম আর একটা কাজও, সম্ভবত তার নাম শামসুল, ঠিক না? শামসুল ভাই, তার 2টা ফাও, একটা ফাও কাটা আসলো, তো আরেকটা ফাও কাটা এই লাগবো। তো আমি চিন্তা করছিলাম যে মানুষটার যদি ফাও একটা ভালো হয়ে যায়, একটা ফাও ভালো থাকলে সব কিছু করতে পারতা, তাই দিন মানে নিজে রুজি করিয়া নিজের ফ্যামিলি চালাইতে পারতা। তখন আমি এই একটা পদক্ষেপ নিলাম যে কিতা করা যায়। আমি অল্প কিছু টাকা তুলছি, তো মোটামুটি তাই ওর ফাও চিকিৎসা করাইতে লাখ টাকার উপরে। আমি নুমান ভাইরে কল দিছি নিঃসন্দেহে, কইলাম ভাই আমি তোমার কোনো টাকা দিতাম পারতাম না, এমনিতে তুমি নিউজ করলে তোমার টুকটাকা করছো বা তোমার টাকা ছাড়া তো তোমার প্রফেশনালিজম এটা অন্য ক্ষেত্রে নয়। তখন আমি কিন্তু তানরে রিকোয়েস্ট করছি, তার নির্দ্বিধায় কোনো টাকা ছাড়া কোনো খরচ ছাড়া তাই নিউজটা করেছেন, মাশাআল্লাহ 12 টাকা উঠছে, লাখ টাকার মতো। তখন কিন্তু আমি ওই মানুষটার অপারেশন করতে পারছি, কিন্তু মানে সব আল্লাহর ইচ্ছা। তো এটা ফাও কাটার পরে অপারেশন পরে অল্প কিছু টাকাও আমরা কালেকশন করছিলাম, কিন্তু আল্লাহর রহমত উনি প্রায় 6-7 দিন হয়েছে মারা গেছেন। সবে দোয়া করবা তাই লাগি, সবে দোয়া করবা তাই লাগি। দেন আমার চিন্তা আইলো যে তারা লাগেও কিছু একটা করার দরকার। আমি নুমান ভাইরে কল দিলাম, কল দিয়া বললাম ভাই কিচ্ছু দিতে পারতাম না, তুমি জানো মানবিক নিউজ একটু তোমারে দিও বিশ্বাস করি, কারণ তোমারে মানুষের চিনে, তোমারে মানুষের বিশ্বাস করে, আর এই বিশ্বস্ততার ভিতরে তুমি আসো। সো প্লিজ আমার রিকোয়েস্টটা তুমি ফালাইও না। তান কইলা কোনানো অমুক অমুক সব ডিটেলস কইলাম। দেন তান কইলা যে ইনশাল্লাহ আমি আইমু। আমি বললাম ভাই তোমার ইনো ধরিলাও, তুমি একজন মানুষের হেল্প করাই, এতিম বাচ্চা ধরে হেল্প করাই। দেন তান আইলা আলহামদুলিল্লাহ, উপলে আইয়া তান যতটুকু কালেকশন করছইন মাত্র 20 থেকে 21 ঘন্টার ভিতরে। আমার বিশ্বাস আছিল যে যদি 1 সপ্তাহ এই ভিডিও থাকতো 8 থেকে 10 লাখ টাকা কালেকশন হইতো। অতটুকু বিশ্বাস করে এই মানুষটারে মানছে নুমান বাইরে, কারণ তান আমি দেখছি যতটা নিউজ করুন সত্যতা আগে যাচাই করুন। 1 সপ্তাহ আগে হয়তো মানুষ 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে তাদের বুকিং দেয় ভাই ওই জায়গায় তাইবা ওই জায়গায় তাইবা, বাট 1 সপ্তাহে তার রিসার্চ করেনি মানুষটার মধ্যে আমার এই জায়গা থেকে যাইবার কথা হইলো, বাট আমি জায়গায় যাইতাম কতটুকু সত্য। আমি লাইভ করার কারণে যদি আর একটা মানুষের ক্ষতি হয়, এই জিনিসটা তো আমার দায়বদ্ধতা থাকবো। হয়তো এই কিছু কইতে পারতো না, কিন্তু ক্ষতি হইলে আল্লাহর কাছে পৌঁছাই দিব। আমার মানে একদিকে না হইলে অন্যদিকে ক্ষতি হয়ে যাব। দেন আমি তানটা খোয়া পরে তান অনেক কিছু জানছেন, আমিও কইছি, তান খোঁজ খবর লইয়া দেখছেন না আসলে এই নিউজটা সত্য, তান নিউজ করছেন। আলহামদুলিল্লাহ প্রায় 2 লক্ষ টাকা, আমরা 2 লক্ষ টাকার উপরে টোটাল 2 লক্ষ টাকার মতো খরচ নানি 20,000 কইছি। বর্তমান অবস্থায় যে লবণ 8 টাকা দিয়ে বয়স খাইছি, লবণ আমাকে 40 টাকা। অর্থাৎ আমরা কড়াই ঘন্টা হিসাব করলে অনেক টাকা হইব, 2 লাখের উপরে হইব। কিন্তু আমরা অ্যামাউন্ট বুঝাইতাম ওরে, কেউ তো ডাইরেক্ট চাউল ডাইল দিলাইছে, তুমি আমি যেটা দেখছি চাউল ডাইল তেল নুন মরিচ দিলাইছেন, আইডা মতো ধরছি 20,000, এগুলো হিসাব করলে বড়। এখন আমি লাস্ট কত অতটুকু কইমু, যারা ভিডিও দেখরা, যারা টাকা দিছেন, মানে যারা মুখ দিয়া হয়তো অন্য কাছে পৌঁছাইছেন যে ভিডিওটা অন্য এতিম বাচ্চা দেখো, হয়তো আপনার সামর্থ্য আছিল না দিছেন না, অন্য কেউ আপনার মাধ্যমে দিছে। আমি জোড়াতে আপনার কাছে মানে কৃতজ্ঞতার শেষ নাই, কৃতজ্ঞতা স্বীকার করলাম যে আপনারা লাগে আজকে একটা অটো পাইছে, তার ফ্যামিলি আজকে খারাপ হয়ে যাব।
আমার অতটুকু খুশি লাগে আজকে নিজেরে মানে কইয়া বুঝাইতাম পারতাম না। আজকে অটো পাইছে মানে তার মানে হে নিজে স্বাবলম্বী গেছে। স্বাবলম্বীও মানে 10 টাকা যদি রুজি করে 8 টাকা দিয়ে খরচ হইতে পারবো, 2 টাকা থাকবো আমার বিশ্বাস। আর যদি বাজে আড্ডা দেন আর নিজের বুঝটুকু বুঝিলতে পারে আলহামদুলিল্লাহ ইন ফিউচারে হে নিজের ভাবে খাড়াইব ওটার মাধ্যমে। তার বোন যে জায়গাতে আছে আগ ফিস কয়েক বছর গেলে কিন্তু মানে মোটামুটি বিয়ের উপযুক্ত হইব। হে আমার কথা দিছে যে ওগুর মাধ্যমে আমি ইনশাল্লাহ আমার বোনের বিয়া দিব, এগুলা অতটুকু কনফিডেন্স আছে তার যে আমি এটার মাধ্যমে ইনশাল্লাহ অনেক বড় হইব। আর ও লাইফের মাধ্যমে আজকে অতটুকু আজকে একটা মানুষের লাইফ চেঞ্জর একটা অটো রিক্সা কিনা দেওয়া হয়েছে 1,42,000 10,000 টাকা, একটা ছাগল কিনা দেওয়া হয়েছে তারারে, এবং খরচপাতি প্রায় এমনি 20,000 ধরা হয়েছে। আমার মনে হয় যে 30,000 সামথিং হইব। দেন তোমার ঈদর করছে অ্যারাউন্ড 3 মাস তো যাইব আমার বিশ্বাস। ক্যাশ 15,000 টাকা দিছি, ক্যাশ 15,000 টাকা দেওয়া হয়েছে, করিয়াও তো থাকবো টাকা, কারেন্ট সহ করিয়া থাকবো। আর এক ভাই কইছেন যে জায়গায় কারেন্টার ব্যবস্থা করিয়া দিবা, যদি না দেন তো অন্য কোনো ভাই যদি ইনবক্স ইলান দেখিয়া থাকেন তারে সরাসরি এই কারেন্টের ব্যবস্থাটা করিয়া দেওয়ার আমি অনুরোধ করলাম। আর আমি কৃতজ্ঞতা জানাইলাম আপনারা সবরে, এবং বিশেষ করে নুমান ভাইরে আমি ক্ষুদ্র একজন মানুষের রিকোয়েস্টটা রাখার লাগিন আমি সব সময় কৃতজ্ঞ থাকবো। একজন মানুষ একজন এতিমর মাথা তাত রাখা মানে আমরা আল্লাহ খুশি হয়ে যান। আমরা নবীও এতিম আসলা, আমি নিজেও এতিম, আমার আব্বা নাই, সবে দোয়া করবা আমার আব্বার লাগিন। সবর গেছে অসংখ্য কৃতজ্ঞতা। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমার মায়ের তাজুল লাইন দোয়া রইল, আমার ভাইটা লাইন দোয়া করবা, তার আব্বা দুনিয়াত নাই। আসলে আমার ভাইটার রিকোয়েস্ট আমি শুনছি যে ভাই পিতা মাতা নাই, ফার্স্টে এতিম বাচ্চা। এর আগে একজন মানুষ একটা ভিডিও করিয়া গেছেন, ভাই দেখছি কষ্ট লাগছে, গত ঈদও আমি তার পাশে দাঁড়াইছি। আর এই মানুষটা এরা লাগিন করলে ভাই আল্লাহ খুশি হইবা। আমি সাথে সাথে কইছি ইনশাল্লাহ আসবো, ও যে আসবো কইছে আমি আইছি, ও যে দেখবো কইছে আমি দেখছি, আপনারা গেছে আমি গেছি। তো প্রত্যেকের আমি ধন্যবাদ জানাই। আর আল্লাহ তাআলা আপনারা তৌফিক দিছেন দান করার মতন, আপনারা দান করছেন, আমরা এই পরিবার লাইন করছি। আমি সেদিন নাম্বার দিয়েছি, সহযোগিতা চাইছি, আজকে আমি কিচ্ছু চাই আর না আপনারা গেছে, শুধু আপনার ভালোবাসা, আপনার দোয়া চাই আর এই পরিবার লাগেন। আপনারা দোয়া করলে এই পরিবার চলবো, অর্থাৎ আমরা চেষ্টা করছি, আপনারা চেষ্টা করছেন, আমরা সফল হয়েছি, এই পরিবার চলবো ইনশাল্লাহ। এখন জাস্ট বিজয়ের হাসি, আনন্দের হাসি আমরা হাসিয়া যাইতাম। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর আমার দর্শকের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। যদি আমি ভুল করি, আমি ক্ষুদ্র মানুষ, আমার সবসময় আপনারা সহযোগিতা করবা। আর সবার প্রতি ধন্যবাদ। তাজুল একটু ডাক দিলাম, যারাও আমার লগে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন, আপনারা আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর শেষমেশ আমি জানাই আর একটা অটো রিক্সা আমরা লইতাম পারছি, আমরা তো লাইভ তো বিদ্যালয় তুলি তো অনেক মানুষ যাওয়া লাগবো, তুমি যাও সামনে লাইভ তো ফিনিশ করা লাগবো। আমি শেষমেশ জানাইলাই শেষ বিদায়ের আগে একটা অটো রিক্সা, একটা খাসি, কারেন্টের ব্যবস্থা, এরপর হইল নগদ 15,000 টাকা, 3 মাসের খাবার, 2 সেট ঈদের কাপড়। এরপর তারা এতদিন পর্যন্ত তো খাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু সুস্থতা নিয়ে হায়াত কামনা করছি। কথায় কাজে দেখানোতে বাকভঙ্গিতে কোনো ধরনের যদি ভুল হয় আল্লাহর ওয়াস্তে নিজ গুণে ক্ষমা করে দিবেন। দৃষ্টিভঙ্গি যদি বদলান সমাজ বদলে যাবে। আসসালামু আলাইকুম।